আপনারা এই মুহূর্তে আনন্দবাজার.com-এ দেখছেন গোটা সপ্তাহের টেক রাউন্ড আপ। গত এক সপ্তাহ ধরে কি হলো টেক দুনিয়ায়, অনেক এক্সাইটিং জিনিস তো হয়েছে, তার জিস্ট আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এরকম প্রতি সপ্তাহে আমাদের ভিডিও আসে, আপনারাও দেখেন, অনেক ভালোবাসা দেন। আজকেও লাইক করে ভালোবাসা দিতে ভুলবেন না। প্রথম খবর, খারাপ খবর দিয়ে আজকে শুরু করা যাক। প্রথম খবর এটাই যে আমাদের ভারতবর্ষে আইডেন্টিটি চুরির ঘটনা অনেক বেড়ে গেছে, রিসেন্ট কিছু সময়ে বেড়ে গেছে এবং তার পিছনে এআই দায়ী। আগে গোটা ব্যাপারটা ফিশিং মেল বা এমনি নর্মাল হ্যাকিং এ সীমাবদ্ধ ছিল, এখন জেনারেটিভ এআই দিয়ে বা এআই এর বিভিন্ন টুলস দিয়ে হ্যাকাররা হ্যাক করছে আমাদের আইডেন্টিটি, আমাদের বায়োমেট্রিক, আমাদের ফিঙ্গারপ্রিন্ট, আমাদের ডকুমেন্ট, এমনকি আমাদের ভুয়ো ভিডিও, এইসবও চলে আসছে অনলাইনে। মানুষের লেখার স্টাইল, মানুষের কণ্ঠস্বর, কথা বলার ধরন, সব কিছু এআই নকল করে নিচ্ছে। এমনকি কাস্টমার কেয়ারের লোক হিসাবে এআই কল করে আমাদেরকে ফ্রড করছে, এরকম ঘটনাও সামনে এসেছে। ফলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ইমেল খুব সহজে হ্যাক হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন একটাই উপায় আছে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখুন আর সাবধান থাকুন। ফ্লিপকার্ট, অ্যামাজন বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিগ বিলিয়ন ডে সেল বা এরকম গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, এইসব সেল তো আসতে চলেছে এবং মোটামুটি জানা যাচ্ছে যে এই মাসের 3rd উইক থেকে এই সেলগুলো চালু হয়ে যাবে। এই সেলকে অনেকে ভারতের ব্ল্যাক ফ্রাইডে সেল বলেন। এখানে স্যামসাং এর S25 আলট্রা বা পিক্সেল 10 এইসব যে লেটেস্ট ফোন আছে এবং দামি ফ্ল্যাগশিপ ফোন আছে, তার সাথে সাথে ল্যাপটপ, ক্যামেরা, এইসব ইলেকট্রনিক্স জিনিসে প্রচুর ডিসকাউন্ট পাওয়া যায়। আপনারা কারা কারা এই সেলে জিনিস কিনবেন বলে অপেক্ষা করে বসে আছেন কমেন্টে লিখে জানাবেন। এবং হ্যাঁ, এটা কিন্তু ঘটনা যে সেলে বেশ কিছু জিনিস কম দামে পাওয়া যায়, আবার বেশ কিছু জিনিস কম দামে পাচ্ছি এই ভ্রান্ত ধারণা থেকে আমরা কিনে ফেলি। তো আপনারা কখনো এরকম ঠকেছেন কি, সেটাও কমেন্টে জানাতে পারেন। এপিক ইউনিভার্সিটি তারা জানিয়েছে যে ভারতে যে এয়ার পলিউশন চলছে তার জন্য গড়ে আমাদের প্রত্যেকের আয়ু 3.5 বছর করে কমে যাচ্ছে। মানে যে মানুষটা 7 বছর বাঁচবে এরকম হতে পারতো, সে দেখা যাচ্ছে 56.5 ইয়ার বাঁচছে। এবং এই এয়ার পলিউশনের সব থেকে বেশি প্রভাব পড়ছে ভারতের নর্দার্ন রিজিয়নে, দিল্লি, উত্তরপ্রদেশ, নয়ডা, হরিয়ানা, এইসব জায়গাতে। পরের খবর, এটা ভালো খারাপ দুরকম খবর মেশানো বলা যেতে পারে। প্রথমে খারাপ খবর যে টিএসএমসি এবার তাদের চিপের দাম বাড়িয়ে দিচ্ছে। মানে যেহেতু ডোনাল্ড ট্রাম্প ট্যাক্স বাড়িয়েছেন, তাই তারা বলছে যে তারা এবার যা কিছু তৈরি করবে, যেসব প্রসেসর তৈরি করবে বা অন্যান্য মাইক্রোচিপ, সেগুলোর দাম বেড়ে যাবে। ভালো খবর এটাই যে 2 ন্যানোমিটারের যে প্রসেসর, 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি, সেটা এবার মেন স্ট্রিম হতে চলেছে। মানে অ্যাপেল তাদের আইফোন যে পরবর্তী আসছে, আইফোন 18 বা যেটাই আসুক, সেখানে কিন্তু 2 ন্যানোমিটারের চিপ ইউজ করবে। হ্যাঁ, এই বছরই নয়, তবে Q4 2024 মানে লাস্ট কোয়ার্টার থেকে এর মাস প্রোডাকশন শুরু হয়ে যাবে। এবং অ্যাপেলের বায়োনিক A20 চিপ, A19 নয়, এবার তো A19 আসছে, A20 চিপে আমরা এটা দেখতে পাবো। এবং অলরেডি কোয়ালকমও তাদের এই পরবর্তী জেনারেশনের যে প্রসেসর আসছে সেখানে 2 ন্যানোমিটারের চিপ নিয়ে আসবে এরকম কথা চলছে। স্যামসাং ইতিমধ্যেই 2 ন্যানোমিটারের চিপ এনে ফেলেছে। তো এখন চিপের মার্কেটে মারামারি হবে, তবে স্মার্টফোনের দাম বেড়ে যাবে। শুধু স্মার্টফোন নয়, যে কোনো ইলেকট্রনিক জিনিসের দাম বেড়ে যাবে। সম্ভবত গাড়ি বা অন্যান্য যেসব জিনিস আছে সেগুলোরও দাম বাড়বে, কারণ প্রতিটা জিনিসেই আসলে ওই প্রসেসর বা মাইক্রোচিপ লাগে। এবং প্রসেসর যেখানে যেখানে লাগে, টিএসএমসি বলে শুধু নয়, যেহেতু ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বাড়িয়ে দিয়েছেন, ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন, তাই স্যামসাং হোক বা কোয়ালকম হোক, সবাই কোনো না কোনোভাবে, কোনো না কোনো অজুহাতে দাম বাড়াবে। এবং প্রসেসরের দাম বাড়বে মানে আমাদের প্রোডাক্টের দামও বেড়ে যাবে, আমাদের পকেট থেকে আরেকটু বেশি টাকা যাবে। পরের খবর, সেটাও অ্যাপেলের খবর। অ্যাপেল রিলায়েন্সের সাথে পার্টনারশিপ করে ফেলেছে। রিলায়েন্স রিসেন্টলি জানিয়েছে যে তারা অ্যাপেলের সাথে পার্টনারশিপে আইফোনে RCS নিয়ে আসবে, মানে রিচ মেসেজিং সার্ভিস। মানে আই মেসেজের মতো ওয়াইফাই বা মোবাইলের ডেটা ব্যবহার করে আমরা হাই কোয়ালিটি টেক্সট বা হাই কোয়ালিটি ইমেজ বা বিভিন্ন মেসেজ শেয়ার করতে পারবো। অলরেডি যাদের যাদের ফোনে এটা এসে গেছে, তাদের ফোনে স্প্যাম, বিভিন্ন রকম স্প্যাম মেসেজ আসা শুরু হয়ে গেছে। তো RCS কি কেউ ইউজ করবেন? বিশেষ করে এই হোয়াটসঅ্যাপের যুগে কতটা পপুলার হবে এটা, কি মনে হয়? কমেন্টে লিখে জানাবেন। এছাড়া রিলায়েন্স জিও ফ্রেমস আনছে, মানে এআই গ্লাস, যেটার মধ্যে জিও এআই থাকবে, যেটা দিয়ে ফটো তোলা যাবে, ভিডিও তোলা যাবে, গান শোনা যাবে এবং অডিও কলও করা যাবে। এছাড়া রিয়া বলে তারা এআই অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করছে, যেটা জিও হটস্টারের জন্য এআই অ্যাসিস্ট্যান্ট হবে। এছাড়া জিও এআই ভয়েস ক্লোনিং তারা নিয়ে আসছে কন্টেন্টের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য। এছাড়া জিও লেন্স ম্যাক্স ভিউ আসছে, ইমার্সিভ লাইভ যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো দেখার জন্য। এই মাসে এক গাদা ফোন আসছে। আসলে প্রত্যেকটার কথা যদি আলাদা করে বলি তাহলে ভিডিও বিশাল লম্বা হয়ে যাবে। আমি শুধু নামগুলো উল্লেখ করে যাচ্ছি, আপনারা শুনুন, শুনলে মনে হবে হ্যাঁ এই মাসে কিছু একটা ঘটতে চলেছে। প্রথমত 4 সেপ্টেম্বর স্যামসাং গ্যালাক্সি S25 FE আসছে, ফ্যান এডিশন। তারপর আসছে রিয়েলমি 15T। মোটোরোলার তরফ থেকে আসছে মোটো G56, এর আগে G86 এসছে, 96 এসছে, এবার 56। ওপোর তরফ থেকে ওপো F31 সিরিজ আসছে, অর্থাৎ F31, F31 Pro, F31 Pro Plus, 3টে ফোন একসাথে। রেডমি, শাওমি তারাও তো বসে থাকবে না। পোকো C85 এই ফোনটা পোকোর তরফ থেকে আসছে। আর রেডমির তরফ থেকে রেডমি 15C ফোনটা আসছে।
আসছে। টেকনোর তরফ থেকে খুব শিগগিরই এই সপ্তাহেই রিলিজ করতে চলেছে টেকনো পোভা স্লিম, একদম পাতলা একটা ফোন। স্যামসাং এর বাজেট সেগমেন্টের ফোন, ফ্লিপকার্ট স্পেশাল স্যামসাং গ্যালাক্সি F17, সেটাও এই মাসেই আসবে। কি ভাবছেন এখানেই শেষ? না, এই মাসের সব থেকে বড় ইভেন্ট যেটা, বড় খবর যেটা, সেটাও হতে চলেছে। আইফোন 17, 17 এয়ার এবং আইফোন 17 প্রো, প্রো ম্যাক্স সব কটা ফোন আসতে চলেছে। তো এই নিয়ে আজকে আর বিস্তারিত কিছু বললাম না। আপনারা যদি এই ফোনগুলোর ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন কমেন্টে লিখে জানাবেন, আমরা এই নিয়ে পরে বিস্তারিত ডেডিকেটেড কোনো ভিডিও বানাতে পারি। তবে আজকে একটা ফোনের কথা না বললেই নয়। রিয়েলমি 15,000 mAh ব্যাটারির একটা ফোন নিয়ে আসছে। এর আগে রিয়েলমি একটা কনসেপ্ট ফোন নিয়ে এসেছিল, সেখানে 10,000 mAh ব্যাটারি আমরা দেখেছিলাম। এবার রিয়েলমি 15,000 mAh ব্যাটারির ফোন আনছে। তবে হ্যাঁ, এবারও ওটা কনসেপ্ট ফোন। ঠিক আছে, কনসেপ্ট ফোন দেখানো খুব সহজ, মাস প্রোডাকশনে যাওয়া একটু কঠিন। তবে রিয়েলমি এটা দেখাচ্ছে মানে ভবিষ্যতে এটা আসার সম্ভাবনা সত্যি দরজা খুলে যাচ্ছে। রিয়েলমি বলছে এই ফোনে নাকি 5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। কিন্তু 15,000 mAh ব্যাটারি এটা খুব বড় কথা নয়। এটা পাওয়ার ব্যাংককে রিপ্লেস করে দেবে। ফোনটা নিজেই একটা পাওয়ার ব্যাংক, সেটা তো ঠিক আছে। কিন্তু আসল জিনিস এটাই যে এই ফোনটার সাইজ মানে ওজন এবং থিকনেস দুটো কোনোটাই পাওয়ার ব্যাংকের মতো নয়। ফোনটা মাত্র 8.89 মিলিমিটার ঠিক নয়, থিন, এবং তার সাথে সাথে ফোনটার ওজন মাত্র 209 গ্রাম, একটা আইফোনের থেকেও হালকা। স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, তার ওজন 217 গ্রাম, তার থেকেও হালকা এই ফোনটা। তো এরকম ফোন খুব শিগগিরই আমরা মার্কেটে দেখতে পাবো। সব কোম্পানি একে একে নিয়ে আসবে। আশা করা যায় 2026 সাল ব্যাটারির একটা যুগ চলবে বা ব্যাটারির একটা বছর হবে। আজকে শেষ খবর, বিজ্ঞানের খবর দিয়ে আজকে শেষ করি। আন্টার্কটিকার টেলর গ্লেসিয়ারে একটা ব্লাড ফলস নামে ফলস আছে, মানে জলপ্রপাত আর কি। তো সেই জলপ্রপাতের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে সেখানে রক্তের মতো জল পড়ে। এই জিনিসটা আবিষ্কার হয়েছিল 1911 সাল নাগাদ। তারপর থেকে বৈজ্ঞানিকদের কাছে রহস্য যেটা কেন হয় আন্দাজ করা যাচ্ছিল, কিন্তু কংক্রিট কিছু প্রমাণ পাওয়া যাচ্ছিল না। এই জলপ্রপাতটার উচ্চতা প্রায় 5 তলা একটা বাড়ির সমান। এখানে অক্সিজেনের অভাব থাকা সত্ত্বেও কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকে। তো বৈজ্ঞানিকরা জানতে পেরেছেন এই জলে লাল রং যেটা হচ্ছে সেটা লোহার অক্সিডেশনের জন্য হচ্ছে। 2014 সালে বৈজ্ঞানিকরা আইসোমোল নামে একটা যন্ত্র ব্যবহার করে এখানের জল সংগ্রহ করেছিলেন এবং অ্যানালিসিস করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে এই লাল রংটা আসলে জং থেকে বা লোহার অক্সিডেশন থেকে আসে। জলটা আসে বরফের নিচে লুকানো একটা লবণাক্ত হ্রদ থেকে, যেখানে প্রচুর পরিমাণ লোহা আছে। আর এই জল যখন বাইরে আসে বরফের মধ্যে থেকে, তখন বাতাসের অক্সিজেনের সাথে মেশে, তাই লোহার অক্সাইড তৈরি হয় বা রাস্ট তৈরি হয়। এইভাবেই এই জলটা সবার পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে রয়েছে বছরের পর বছর ধরে। কিন্তু আমাদের টেক নিউজকে আকর্ষণীয় লাগলো, সেটা যদি লেগে থাকে আমাদেরকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর হ্যাঁ, লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।